জয়নগর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। দক্ষিণ ২৪ পরগনায় শেষ দফাতে হবে নির্বাচন। আর এই নির্বাচনকে হাতিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রচার করছেন। কেউ কাউকে ১ ইঞ্চি মাটি ছাড়ছেন না। আর এবার জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এক অভিনব প্রচার দেখতে পাওয়া গেল। লড়াই এখন সহজ হয়ে গেছে। মোদিজি যেভাবে উন্নয়ন ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছেন, আর আমাদের পশ্চিমবঙ্গের বিহারে দুর্নীতি, খুন, সন্ত্রাস, মানুষই বুঝতে পারছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য লড়াই অনেক সহজ। এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের জয়নগরের ভোট প্রচারে স্বয়ং হনুমানজিকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এদিন একটি অভিনব প্রচার করতে দেখতে পাওয়া গেল। দ্বিতীয়বারের জন্যে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি আবারও প্রার্থী হয়েছেন ডক্টর অশোক কান্ডারি। তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ডেফিনেটলি গণতন্ত্র রক্ষা আর মা বোনেদের সন্দেশখালির যা অবস্থা, মায়েরা প্রতিরোধ করছে, সমস্ত মানুষজন পথে নেমে আসছে। মোদিজি দেশকে বিশ্বের দরবারে যেভাবে পৌঁছে দিয়েছে, আর উন্নয়ন সমস্ত কিছু মানুষকে অনুপ্রাণিত করছে। 100% আমরা জিতবই। এই প্রচণ্ড দাবদাহের জন্যে অনেকে সকালে প্রচার সেরে রাখছেন, আবার অনেকেই এই তীব্র গরমের মধ্যেও প্রচার করছেন। তবে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি এই অভিনব প্রচার করতে দেখা গেল জয়নগর মজিলপুর পুরসভা এলাকায়। গরমের হাত থেকে বাঁচতে দিনের পাশাপাশি রাতেও প্রচার করতে দেখা গেল এই প্রার্থীকে। এদিনের এই বিভিন্ন ধরনের অভিনব প্রচারের মধ্যে এক বহুরূপী হনুমানকে এই প্রচারে সামনে রেখে বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জয়নগর স্টেশন বাজার থেকে পৌরসভা মাঠ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার একটি পদযাত্রা করেন। যদিও গত লোকসভা ভোটে জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রায় ৩ লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তবে এবারে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী। তবে তিনি কি পারবেন, এর জন্যে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। তবে এদিন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদযাত্রা শেষে তিনি বলেন, মানুষ আমাদের পাশে আছে, এবারের ভোটে আমরাই জয়লাভ করব। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।